আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ছোট্ট পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আয়ুকা হলে মিলি সিলেটের রাতারগুল থেকে ঘুরিয়াই যাত্রা শুরু করি হবিগঞ্জের শাস্তাগঞ্জ থেকে। শাস্তাগঞ্জে শুরু করার একটা কারণ হলো শাস্তাগঞ্জের অদূরেই ব্যারিস্টার সুমনের বাড়ির কাছে সোনারঘাটে শুয়ে আছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির প্রধান সেনাপতি হজরত নাসিরুদ্দিন ইয়ামিনী সিপাহী সালাহ রহমতুল্লাহ আলহি। ওনার সফর সঙ্গী ছিলেন আমার ফরদাদা হজরত খুদাবক্স ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার উত্তর পুরুষ হিসাবে উত্তরসূরি হিসাবে নিজের গর্ববোধ করি পরিচয় দিতে। ওনার হাত ধরেই বাহুবলের শতভাগ মানুষ মুসলমান হয়েছিলেন। যাক, দেখতে দেখতে আমরা সিলেটের নতুন ব্রিজে এসে পৌঁছলাম। এই সুরমা নদীর নিয়ে অনেক কথা প্রচলিত আছে। হজরত শাহজালাল যখন সিলেটে ইসলাম প্রচার করতে এসেছিলেন তখন রাজা গৌরগোবিন্দ এই ঘাট থেকে সকল প্রকার নৌকা তুলে নিয়েছিল। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার জায়নামাজ বিছাইয়া 360 জনরে নিয়ে এই নদী পার হয়েছিলেন। এরকম আরও অনেক কেরামতি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে নিয়ে আছে। উনি এই নদী পারিয়েই হজরত গৌর গোবিন্দর আস্তানা বা কী কয় বাড়িতে গেছিলেন এবং এই নদীর অদূরেই হজরত শাহজালালের মাজারে ওনার অনেক স্মৃতি জমা আছে। ওনার হাতের তলোয়ার শাহজালালের মাজারে গেলে আসলে আপনারা দেখতে পারবেন। ওনার ব্যবহার করা জুতা শাহজালালের মাজারে সংরক্ষিত আছে, আপনারা যদি আসেন দেখতে পারবেন। আর এই ব্রিজটা আসলে সেলফি ব্রিজ নামে পরিচিত। এখানে বিকালবেলা অনেক ছেলে মেয়ে বৃদ্ধ পুরুষ মহিলা সবাই আসে সেলফি তোলার জন্য। খুব সুন্দর লোকেশন, আসলে সবার মন ভরে যাবে। আসতে পারেন সবাই অন্তত এই সেলফি ব্রিজ ঘুরে দেখার জন্যে। আমি সিলেটে আসলেই আসলে এখানে আসি, একটা ফুরফুরা বাতাসে মনটা একদম চাঙ্গা হয়ে যায়। সিলেট থেকে বেশি দূরে না রাতারগুল, মাত্র 20 মিনিটের রাস্তা দূরে। আপনি 20 মিনিটের রাস্তা যদি আপনি সাদা পাথরের রাস্তা দূরে গেলেই আপনি রাতারগুলের রাস্তা পাই যাবেন। এখানে 20 মিনিট লাগে না, 20 মিনিট রাস্তায় রাতারগুলের রাস্তা পাই যাবেন। এখানে অনেক স্টোন ক্রাশার দেখতে পাবেন, যেন পাথরের রাজ্য, অনেক পাথর। এই জায়গা থেকে আসলে বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই করা হয়। আর এখানে চারপাশে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, ছোট ছোট সরা নদী এগুলা এর আশেপাশে বয়ে গেছে। আসলে এখান থেকে যে রাতারগুল যাওয়ার রাস্তাটা এত বড় না, ছোটো, তবে মজার বিষয় পুরা রাস্তাটাই পাথর দিয়া করা। রাস্তাটা খুবই ভালো, কোনো জায়গায় ভাঙাচোরা নাই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই জায়গাতে আসা যায়। আর এখানে যেমন পাহাড় আর আকাশ যেমন একদম মিলন মেলা দেখা যায়। পাহাড় অনেক দূরে যাইয়া পাহাড়ের সাথে আকাশ মিশে গেছে। মানুষগুলার আচার ব্যবহারও ভালোই, যে ছোটো ছোটো নদী পার হইয়া রাতারগুলে যাওয়া লাগে। একদম প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ এবং ঠান্ডা, নীরব, নিস্তব্ধ, গেলে মনটা জুড়ে যায়। একদম অশান্ত পরিবেশ, অশান্ত মনটা ওই জায়গায় গেলে শান্ত হয়ে যায়। আসতে পারেন আপনারা সবাই মিলে ঘুরে যাইতে পারেন। আমি সিলেটে আসলেই সিলেটে বিভিন্ন জায়গা ঘুরে যাওয়ার চেষ্টা করি। বিভিন্ন দর্শনীয় জায়গা আছে, এখানে আসলে আপনারা একটা নৌকা রিজার্ভ নিতে পারেন। সাধারণত 800 থেকে 600 টাকা নেয়, দামাদরি হলে একটু কম নেওয়া যায়, 1 থেকে 1.5-2 ঘন্টার লাগি। আপনি যদি দাম দর করেন একটু কমে নেওয়া যায়। যাত্রী হিসাবে 2 থেকে 6 জন যাওয়া যায়। এই যে পাহাড়ের শান্ত পরিবেশ দিয়ে যাচ্ছি রাতারগুলের 0 পয়েন্টে। খুব সুন্দর পরিবেশ, সুন্দর ঠান্ডা পরিবেশ, একদম শীতল পরিবেশ, কোনো কোলাহল নাই। চারদিকে পানি, আর পানির মধ্যে সুন্দর ম্যানগ্রোভ বন, সুন্দরবনের মতো একদম পানির উপরে গাছপালা দেখলে দেখবেন মনটা একদম ভরে যাবে। আসতে পারেন সবাই মিলে। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, কাপল অনেক, স্কুল কলেজের ছেলেমেয়েরাও আসে একটু সময় কাটানোর লাগি। যার যার মতো নৌকা রিজার্ভ, মানে যে বেশিরভাগ সময় 2 জনেই কাপলেই নৌকা রিজার্ভ নিয়ে ঘুরে যায়। যে আমার এই যে একটু দেখবেন সামনে গেলেই কয়েকটা নৌকা এরাও ঘুরতে আসছে। মনে হয় কোনো কলেজ থেকে এরা আসলে আসছে। এই যে একটু দূরেই ছেলেগুলা অনেক বাদ্যযন্ত্র নিয়ে আসছে এবং গান গাইতে ভালো লাগতেছে।
শুনতে পারে চারদিকেই নৌকা, আমি সব নৌকা দেখাইলাম না, প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, ওনাদের কাছে তার অনুমতি নিছি না, ওনাদের ক্যামেরার সামনে নিয়ে আসা যায় না। আসলে ক্যামেরাম্যান হিসাবে ছিলেন আমার বেটার হাফ, উনি কেমন ভিডিও করছেন এটা সবাই কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, করে সবাই দেখার সুযোগ দিবেন। যারা আসে নাই তারা যেন অন্তত আমার ভিডিওটা দেখে এই রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারে। কমেন্ট করে যাবেন কেমন হইলো আমার খাসা হাতের কাজ, প্রথম ভিডিও। আমি তো আর প্রফেশনাল ব্লগার না, আর চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে আনন্দ দেওয়া যায়, প্রাকৃতিক পরিবেশের নির্মল আনন্দ। এই নির্মল আনন্দ দেখতে দেখতে আমরা ঘাটের দিকে ফিরলাম। আসবেন সবাই এখানে এসে, টাকা পয়সা তো সারা জীবনই রোজগার করবেন, আর হয়তো আপনি 150-200 টাকার মধ্যে আপনি এসে ঘুরে যেতে পারবেন, এবং 150-200 টাকার মধ্যে নির্মল আনন্দ পাবেন। আপনি ফিরতে ফিরতে দেখবেন যে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। দূরে, ওই দূরে দেখবেন পাহাড়ের সাথে আকাশ যেমন একদম মিশে গেছে। আমরাও বাড়ি ফেরার উদ্দেশ্যে এই যে ঘাটে আসতেছি, এখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিব। তো এখান থেকে শাস্তাগঞ্জে আসতে সর্বোচ্চ 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে যদি বাই মোটর সাইকেলে আসেন। আমি সাইকেল নিয়ে গেছিলাম, সাইকেল নিয়ে গেলেই ভালো। আসলে ওই যে বাড়ার গ্যাঞ্জামটা বা দাঁড়াই থাকা এক জায়গায় বার্গেটিং করে এগুলো করা লাগে না। তাহলে সবাই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করবেন, কেমন হইলো অন্তত জানিয়ে যাবেন। এই বলে আমি আসলে ভিডিওর সমাপ্তি এখানে টানতেছি। আল্লাহ হাফেজ।